আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো এই বিশেষ দিনটি কাটানোর জন্য আমি আর আমার এক বোন চলে গেছিলাম শহর থেকে অনেকটা দূরে একটা গ্রামের নির্জন শিব মন্দিরে, যেখানে ছিল না কোনো জাঁকজমকতা, অতিরিক্ত সাজসজ্জা আর অতিরিক্ত মানুষের ভিড়। মুষলধারে বৃষ্টিপাতের জন্য আমরা সাময়িক এই রাধা মাধব মন্দিরে আশ্রয় নিই। আর এই রাধা মাধবের মন্দিরে একটা আশ্চর্যের জিনিস ঘটে। আজ যে পুরোহিত মশাই পুজো করছিলেন রাধা মাধবের মন্দিরে, তিনি কথা বলতে ও শুনতে পারেন না, তবুও তার ভক্তি, নিষ্ঠা আর পুজো করার একাগ্রতা সত্যি মন ছুঁয়ে গেল। শব্দ ছাড়াও যে ভক্তি প্রকাশ করা যায়, আজ যেন সেটাই চোখের সামনে দেখলাম। আমাদের ঈশ্বরকে ডাকার জন্য কোনো যে মন্ত্রের প্রয়োজন হয় না, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। তারপর আমরা এই সুন্দর পরিবেশে একাগ্র চিত্তে মহাদেবের আরাধনা করলাম। মহাদেব যেন সকলের হৃদয়ে এইভাবেই সরল সাদাসিধেভাবে বসবাস করে থাকেন। তারপর পুজো সেরে চলে গেলাম আমার সঙ্গীর পুরানো বাড়ি দেখতে, যেটা প্রায় 200 বছরেরও পুরানো। এ যেন অতীতের সাথে বর্তমানের এক নীরব কথোপকথন। তাহলে আজকের মতো আসি। অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি।